তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের মূলত যে টপিকে কথা হবে যে ইনড্রাইভার অ্যাকাউন্ট ওপেন করছেন কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জায়গায় কী ডকুমেন্টস আপলোড করবেন সেটা জানেন না, যার জন্য আপনাদের পুরো ডকুমেন্টসটা ভেরিফিকেশন হচ্ছে না। তো সেখানে কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা আমি বলে দেবো তোমাদের ভাই। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, কীভাবে কোন ডকুমেন্টস ভরলে আপলোড করলে সেখানটায় পুরো ডকুমেন্টস ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। তো চলো আর দেরি না করে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে শো হচ্ছে, এখানে দেখবেন মোবাইল স্ক্রিনে শো করছে। সবার প্রথমে আমরা কি করব, সর্বপ্রথম আমরা অ্যাকাউন্ট ওপেন করব। অ্যাকাউন্ট ওপেন করার জন্য যখন ইনড্রাইভারে আপনার নাম্বার দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার সাথে সাথে দেখাবে এখানটা দেখুন। তো আগে ইনড্রাইভারে ডকুমেন্টস আপলোড করি, তারপরে আমরা পুলিশ ভেরিফিকেশন ডকুমেন্টসটা আপলোড করব। চলো, ডকুমেন্টস আপলোড করার জন্য কি করতে হবে, সর্বপ্রথম ইনড্রাইভারটাকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে, ইনড্রাইভারটাকে ওপেন করে নিই। দেখুন আমি ইনড্রাইভারটা ওপেন করে নিচ্ছি। ইনড্রাইভারটা ওপেন করার পরে দেখুন এমনই কিছু দেখাবে, কোরিয়ার আর ড্রাইভার। তো আমরা যেহেতু ড্রাইভারের চক করব, তো আমরা ড্রাইভারে সিলেক্ট করব। ড্রাইভারে সিলেক্ট করার পরে কিছু লোডিং প্রসেসিং নেবে, প্রসেসিং টাইম লাগবে কিছু। এবারে এখানে দেখুন কার আর মোটো। তো আমরা যেহেতু বাইক লগ ইন করাবো, আমরা যেহেতু বাইক আইডি খুলবো, বাইক লগ ইন করাবো, তো তার জন্য আমরা কি করব, আমাদের মোটোতে সিলেক্ট করবো। ঠিক আছে, মোটো সিলেক্ট করার পরে দেখুন এখানে বেসিক ইনফো, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, ভার্চুয়াল ইনফো আর আছে কমার্শিয়াল পারমিট। ঠিক আছে, তো আর আছে রেফাইল কোড। তো আমাদের এখানে প্রথমে কি দিতে হবে সেটা দেখে নিন। আমাদের এখানে লগ ইন করতে গেলে বেসিক ইনফোতে দেখুন সবার প্রথমে ছবি আপলোড করতে হবে। ঠিক আছে, একটা সেলফি আপলোড করতে হবে সবার প্রথমে। সেলফি আপলোড করার পরে নাম দেবেন, ফার্স্ট নাম দেবেন, সেকেন্ড নাম। ঠিক আছে, ফার্স্ট নাম লাস্ট নাম দেওয়ার পরে ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, আমি যেহেতু করে দিয়েছি তো আমি ব্যাকে যাচ্ছি। নেক্সটে ক্লিক করার পর দেখুন ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্সের জায়গায় যাবেন, যাওয়ার পরে ওপরে দেখুন এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা আমি হাইড করে রাখছি, আপনারা এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দেবেন। ঠিক আছে, এখানে ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট ছবি, এখানে ড্রাইভিং লাইসেন্সের ব্যাকের ছবি। ঠিক আছে, দেওয়ার পরে দেখুন নিচে ড্রাইভিং লাইসেন্সের এক্সপায়ারি ডেট চাইছে। ঠিক আছে, সেখানে ড্রাইভিং লাইসেন্সের এক্সপায়ারি ডেট দেবেন। দেওয়ার পরে ডান মারবেন। ডান করার পরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে দেখবেন আধার কার্ড, এখানে আধার কার্ডে যাবেন। আধার কার্ডে উপরে আধার কার্ডের নাম্বার চাইছে, আমার হাইড করা আছে, আপনারা আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। আধার কার্ডের ফ্রন্ট ছবি মানে সামনের ছবি আর আধার কার্ডের পিছনের ছবি দেওয়ার পরে ফের ডান করবেন। ঠিক আছে, ডান করার পরে এবারে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, আমি ওটা পরে বলছি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা। এবারে ভার্চুয়াল ইনফো, তো গাড়ির বেসিক সব কিছু দিতে হবে। কোন মোটর বাইক আপনি ইউজ করবেন সেটা এখানে পুরো ডিটেলস দিতে হবে। যেহেতু আমি R15 ইউজ করি, তো আমি এখানে সিলভার কালার বাইক ইয়ামাহার R15 ইউজ দিয়ে রেখেছি। ঠিক আছে, তো এখানে সোজাসুজি এখানে সিলেক্ট করবেন। এখানে অনেক ধরনের দেখুন বাইক রয়েছে, KTM, বাজাজ, ঠিক আছে, অ্যাপাচি ইত্যাদি ইত্যাদি বাইক রয়েছে। তো তুমি যেই বাইকটা ইউজ করবে সেই বাইকটাকে এখানে সোজাসুজিভাবে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো বাইক সিলেক্ট করার পরে এবার এখানে দেখাচ্ছে রেজিস্টার্ড প্লেট। ঠিক আছে, তো বাইকের যে নাম্বার, রেজিস্টার্ড নাম্বার, সেই নাম্বারে এখানে পুরো অংশটা এখানে দিতে হবে। দেওয়ার পরে ডান করে দেবেন। ঠিক আছে, ডান করে দেওয়ার পরে এখানে দেখবেন পিকচার দেখাচ্ছে। তো পিকচারটা আপনি মানে বাইকের সামনের একটা পিকচার নেবেন, যেটাতে নাম্বার প্লেট, বাইকের সামনে একটা পিকচার নিচ্ছে যেটাতে নাম্বার প্লেট খুব স্পষ্টভাবে বোঝা যায়, মানে নাম্বার প্লেট খুব দেখা যায়। ঠিক আছে, তো নাম্বার প্লেট দেখা যায় তেমন একটা পিকচার আপলোড করবেন, করে ডান করে দেবেন। করে দেওয়ার পরে কি করবেন, রেজিস্টার সার্টিফিকেট RC। এবারে বাইকের ব্লুপ্রুফ, এবারে কি করবেন, বাইকের ব্লুপ্রুফটা সামনের একটা ছবি দেবেন ফ্রন্টের। ঠিক আছে, আর একটা ব্যাকের ছবি দেবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট ইয়ার, মানে কবে আপনার বাইকটা পারচেজ হয়েছিল সেখানে ইয়ারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে ডান করে দেবেন। ডান করার পরে কি করবেন, এবার আপনাদের কাছে ফটো উইথ বাইক। ঠিক আছে, তো ফটো উইথ বাইকটা এবার কি হবে, বাইকের সাথে আপনাকে ফটো তুলতে হবে। তার জন্য কি করতে, বাইকের ওপরে বসতে হবে আপনাকে। ঠিক আছে, বাইকের ওপরে বসে ফেস আর বাইকের নাম্বারটা যেন পুরো পরিষ্কার আসে। ঠিক আছে, সেইভাবে ছবিটা তুলবেন। একটু কিন্তু ভুল করবেন না, ভিডিওটা ভালো করে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করে দিন। তো চলুন এবারে আমরা দেখে নিই যে আমরা আমাদের বাইকের সব কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, এবার ডান করে ফেলেছি। এবারে আমাদের কমার্শিয়াল পারমিট আর রেফারেল কোড। ঠিক আছে, তো কমার্শিয়াল পারমিট আমরা কি দেবো, ঠিক এমন ধরনের ডকুমেন্টসটা হয়। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমন কিছু একটা ডকুমেন্টস হয়, সেটাকে আপলোড করে দেবো। ঠিক আছে,
করার পরে এবারে পুলিশ ভেরিফিকেশনটা কি করবেন, পুলিশ ভেরিফিকেশনটায় গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে শো হচ্ছে পুলিশ ভেরিফিকেশন আমি কি আপলোড করেছি। পুলিশ ভেরিফিকেশনে আপনার আর কোনো যদি বাইক ট্যাক্সিদের আইডি থাকে, ওলা, উবের, র্যাপিডো, তো আমি র্যাপিডোর বলেছি, আপনারা চাইলে যে কোনো একটা বাইক ট্যাক্সি আইডি, এমন ধরনের একটা আইডি যেখানে নাম্বার, গাড়ির নাম্বার, লাইসেন্স, ঠিক আছে, মানে সব কিছু শো হবে, ঠিক আছে, সেটাকে এখানে সাবমিট করে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে দেখবেন ঠিক আপনাদের সামনে ঠিক এইভাবে একটা পেজ আসবে, অ্যাপ্লিকেশন সেন্ড, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সেন্ড হওয়ার পরে এখানে লেখা রয়েছে দেখুন 24 ঘন্টা পর আপনাদেরকে এটা 24 ঘন্টার মধ্যে এটা আপনার চালু হয়ে যাবে। তো বুঝতে পারছেন কীভাবে করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে একটা কমেন্ট করবেন, আর এমনই নতুন ভিডিওর জন্য আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাইকে নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে। চলুন, টাটা, বাই বাই।